হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন দিদি রাজা অফিস যাবে, রাজার জন্য দিদির কি গোলা রুটি বানাচ্ছে। আমি প্রায় 250 গ্রাম মতো ময়দা, 200 গ্রাম সুজির মধ্যে প্রায় 150 গ্রাম সুজি দিতে হবে। ব্যাস 200 গ্রাম সুজির মধ্যে 150 গ্রাম সুজি ভালো করে মিক্স করে নিচ্ছে। অল্প একটু টেস্টের জন্য কাঁচা লঙ্কা কুচি একটু। আমি বানিয়েছিলাম একদিন অন্যভাবে, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আন্দাজ মতো স্বাদ মতো নুন। আমি বানিয়েছিলাম অন্যরকম, দুধ আটা চিনি দিয়ে, আর দিদি পুরো অন্যরকম বানাচ্ছে। একটু মিষ্টি মিষ্টি হয়। বাস মাঝারি সাইজের চামচে 2 চামচ চিনি, আরও ভালো করে নুন চিনি লঙ্কা গুঁড়ো ভালো করে মিশিয়ে নিচ্ছে হাত দিয়ে। অনেকে চাইলে এটার মধ্যে অল্প একটু বেকিং সোডাও দিতে পারে। তুই দিবি না, এর সাথে আপনারা চাইলে একটু বেকিং সোডাও দিতে পারেন। জল দিল, এবার বিটার নিয়ে বিট করে নিচ্ছে। অল্প অল্প করে জল দিচ্ছে, জলটা একবারে দিচ্ছে না। একটু পাতলা হয়, মোটা হলে ভালো লাগে না। একটু পাতলা করে বানাবেন, মোটা হলে কাঁচা কাঁচা হবে। দিদি সঙ্গে দই দিয়ে যায় না, এটার সাথে অনেকে টমেটো কুচি ধনে পাতা কুচি দিবি না, তারপরে গাজর একটু গ্রেড গ্রেড মতো করে উপরে ছড়িয়ে দিতে পারে, মানে ওটা দেওয়ার পরে তাহলে উত্তাপ্পমের মতো দেখতে হয়। ও আপনারা এটার মধ্যে চালের গুঁড়িও দেওয়া যায়, এখন তো চালের গুঁড়ি নেই, চালের গুঁড়ি দিলে আরো টেস্টি মচমচে হয়। ও ক্রিস্পি হবে, মুচমুচে হবে। আর যখন তাওয়াতে দিবেন বেটারটা, ওপরে গ্রেট করে গাজর কুচি ধনে পাতা কুচি, যারা পেঁয়াজ খান পেঁয়াজ কুচি দেবেন, তাহলে উত্তাপ্পমের মতো লাগবে খেতে। এটা হচ্ছে একটু পাতলা করতে হবে। নতুনত্ব, আমারটা অন্যরকম, দিদিরটা অন্যরকম। এটা ননস্টিকে বলে সবচেয়ে ভালো হয়, বলে দে বল। ননস্টিকটা এখন ধোয়া নেই বলে এতে হচ্ছে। আমার ননস্টিকের কড়াইটা তাওয়াটা ধোয়া নেই বলে দিদি এমনি হকিন্সের তাওয়াতে করছে। আপনারা ননস্টিকের তাওয়াতে করবেন, অনেক ব্রাশার থাকলে ব্রাশার দিয়ে করে নিতে হয়। আর তেল অল্প দিয়ে করবেন, ব্রাশ করে নেবেন। দিদি দিল ফরচুনের সানফ্লাওয়ার তেল। তেলটা চারপাশে ব্রাশ করে নিতে হয়। এটা একদম ঘরোয়া পদ্ধতি, বলো এটা কোনো ঝামেলা কিছু নেই, একদম সাধারণ। টেস্টি হয়, খেতে খুব সুন্দর লাগে। আর আমার ভাসুর আর রাজা ওরা এইসব খাবার খেতে খুব ভালোবাসে, মুড়ি খেতে চাই না। চাউমিন পাস্তা গোলা রুটি এইসবই হয়। হাফ বাটি মতো নিয়েছে ও, হাতা ডাবু কিছু নেয়নি, বড় বাটির মাপে হাফ বাটি নিয়েছে। গ্যাসটা না হাই না লো, মিডিয়াম। কি সুন্দর উজ্জ্বল, দেখুন খেতে ভাঙা ছেঁড়া কিচ্ছু হয়নি, লেগে যাওয়া কিচ্ছু হয়নি, পুরো ধোসা টাইপের হয়। এটার মধ্যে একটু আমি চালের গুঁড়ি দিই, ওদেরকে চালের গুঁড়ি দিই। এটা বল, এটার মধ্যে অবশ্যই আপনারা চালের গুঁড়ি দেবেন। আমার কাছে এখন চালের গুঁড়ি নেই বলে দিতে পারলাম না। অনেকটা ধোসার মতো খেতে লাগে, একটুও ভাঙেনি কিন্তু। তুমি তেলটা হলো।
আমি ভাবছিলাম তেলটা বেশি হবে, কি পুরো তেল টেনে নিল। আপনারা ননস্টিকের কড়াইতে করবেন, অল্প তেলেই হয়ে যাবে। এটা ঠিক আছে। কি সুন্দর হয়েছে দেখুন, পুরো উঠে যাচ্ছে নিয়ের থেকে, দেখুন তাওয়ার থেকে পুরো ছেড়ে যাচ্ছে। এই দেখুন পুরো নিয়ের থেকে ছেড়ে যাচ্ছে। প্লেটটাতে ভাইয়াকে এটা গরম গরম ভাজ করে প্লেটে দিয়ে অল্প একটু সসটা পেঁয়াজ কি সুন্দর। আর দিচ্ছে কিষানের টমেটো সস। রাজাকে দিয়ে আসি, অফিসে দেরি হয়ে যাচ্ছে। এই দেখো তোমার বৌদিমণি তোমাকে কি বানিয়ে দিয়েছে। নতুন টেস্ট না? আমি বানিয়েছিলাম দুধ, আটা, চিনি দিয়ে। দিদি ময়দা, সুজি, একটু লঙ্কা কুচি, নুন, চিনি, বললো একটু বেকিং সোডাও দেওয়া যায়। চালের গুঁড়ি তো ক্রিস্পি আর মুচমুচে হয়। অল্প চালের গুঁড়ি দিতে হয়, তাহলে ধোসা ধোসা ফিল আছে। কেমন খেতে লাগছে? কেমন তোর ভাইয়া এইসব খাবার খুব ভালোবাসে, এই উত্থাপ্পম টাইপের খাবারগুলো। ও বললো তাওয়াতে দেওয়ার পরে না একটু গ্রেট করে গাজর, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি। দেখলেন তো দিদি কত সহজে কত তাড়াতাড়ি বানালো। আপনারা সকালের নাস্তাতে বা সন্ধ্যে স্ন্যাক্সে এরকম বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগে। থ্যাংক ইউ। কত সহজে কত তাড়াতাড়ি হলো, কোনো ঝুট ঝামেলা কিচ্ছু নেই, কত জলদি হয়ে গেল। খাওয়াও খুব ভালো, বাজারের খাবার খাওয়ার থেকে খাওয়াও তো ভালো না, চাউমিন ম্যাগি খাওয়ার থেকে খাওয়া ভালো। আপনারা বানাবেন, বানিয়ে খাবেন। আর শুধু একটাই বারবার দেখাচ্ছি, দেখুন কি সুন্দর নিয়ের থেকে উঠে যাচ্ছে দেখুন। থ্যাংক ইউ।